নিউ ইয়র্কের ম্যানহাটানে দিনে দুপুরে বন্দুকধারীর গুলিতে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম সহ আরও কয়েকজন। গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে শহর জুড়ে। ঘটনার পরপরই নিরাপত্তা জোরদার করা হয়। এই সহিংসতায় শোক প্রকাশ করেছেন অনেকেই। আমি তখন আমার অফিসে ছিলাম। আমার মাই প্রথম আমাকে মেসেজ করে জানায় যে পার্ক রোডে একজন গুলি ছোড়া শুরু করেছে। তিনি জিজ্ঞেস করলেন আমি ঠিক আছি কিনা। তারপর তিনি আমাকে ঘটনাস্থলের ঠিকানা পাঠালেন। আমি দেখি ওটা তো আমার বিল্ডিং এর একদম পাশেই। আমি তো অবাক হয়ে গেলাম। যারা কাছ থেকে ঘটনা দেখেছেন এখনো আতঙ্ক রয়েছেন তারা। আমরা স্যান্ডউইচ কিনতে গিয়েছিলাম, হঠাৎ দেখি চারপাশে লোকজন দৌড়াচ্ছে। ভাবলাম কি হচ্ছে এখানে। এক মহিলা কিছুতেই থামছিলেন না, বলতে লাগলেন কেউ বন্দুক নিয়ে এসেছে। পরে জানতে পারি একজন নাকি গলায় আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়েছিল। তারপর সবাই বলছিল ওই ভবনটার ভেতরে কেউ বন্দুক নিয়ে ঢুকে গেছে। আহতদের উদ্ধারে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও অ্যাম্বুলেন্স। প্রত্যক্ষদর্শীরা জানান মাটিতে পড়ে থাকা এক ব্যক্তিকে সিপিআর দেয়া হয়, কিন্তু তিনি আর সাড়া দেননি। বন্দুক হামলা ঘিরে ক্ষোভ ও শোক প্রকাশ করেছেন নিউ ইয়র্কের জনপ্রতিনিধিরা। অঙ্গরাজ্যের অ্যাসেম্বলি সদস্য জোহরান মামদানি বলেন, ঘটনাটি হৃদয় বিদারক। ভুক্তভোগীদের পরিবারের পাশে আছেন বলে জানান তিনি। সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো হামলার নিন্দা জানিয়ে বলেন, এমন ঘটনার বর্ণনা করতেও কষ্ট হয়। দুজনেই নিউ ইয়র্ক পুলিশের সাহসী সদস্য ও জরুরি সেবাদানকারীদের প্রশংসা করেন। নিউ ইয়র্ক ও নেভাডায় বন্দুক হামলায় নিহতদের স্মরণে শোক প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দা ও কর্মকর্তারা। একের পর এক এমন সহিংস ঘটনায় নিরাপত্তা নিয়ে শঙ্কায় সাধারণ মানুষ। তদন্তে নেমেছে পুলিশ। সতর্কতা জারি রয়েছে শহর জুড়ে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।